হাই, প্রত্যেককে ওয়েলকাম এসডি স্যার কম্পিটিটিভ ক্লাসে। এবং প্রতিদিনের মতো আমি আবারও চলে এসেছি আজকে কিছু লাইভে কিছু অঙ্ক ডিসকাশন করতে। এবং আজকে আমরা যে অঙ্ক ডিসকাশন করব সেটি আর কিছুই নয়, কিছু স্টুডেন্টের প্রবলেম এসেছে, অর্থাৎ তারা কিছু প্রবলেম পাঠিয়েছে যারা যেরকম মাঝে মাঝেই পাঠাই। তো আমরা মাসে একটা করে তাদের প্রবলেম নিয়ে আলোচনা করি। তো সেই আলোচনা আমরা করব। এবং আজকের যে প্রবলেমগুলো পাঠিয়েছে অনলাইন ডাব্লিউবিপি ব্যাচে আমাদের স্টুডেন্ট সুমন বর্ধমান থেকে সুমন অনলাইন ডাব্লিউবিপি ব্যাচ, তোমার অনেক দিনের একটা প্রবলেম জমেছিল, সেগুলো আমরা আজকে ক্লাসে সলভ করে দিচ্ছি। ক্লাসটা দেখতে থাকো তুমি, এবং যারা প্রত্যেকে ডাব্লিউবিপির পরে তাদের হয়তো এই অঙ্কগুলো অনেক সুবিধাজনক হবে। তো তোমরা কিন্তু প্রত্যেকে ফলো করতে থাকো ক্লাসটা। তো প্রথমেই বলি, যারা আরও এক্সট্রা কোনো ডাউট পাঠাতে চাও, যারা কোনো অঙ্কের ডাউট পাঠাতে চাও, তোমরা 8777029244 নাম্বারে, এই যে নাম্বারটা আছে আমার, এটা আমার পার্সোনাল নাম্বার, এই নাম্বারে তোমরা ডাউট পাঠাতে পারো। অবশ্যই শুধুমাত্র হোয়াটসঅ্যাপ, কোনো রকম কোনো ফোন করার কোনো দরকার নেই, অনলি হোয়াটসঅ্যাপ করে তোমরা ডাউট পাঠাতে পারো। যেমন সুমন ঘোষ পাঠিয়েছে সেরকম তোমরাও পাঠাতে পারো। চলো, সুমন ঘোষের প্রথম প্রশ্ন দেখো। তোমরা কিন্তু অবশ্যই অপশান শুদ্ধ পাঠাবে, আদারওয়াইজ পাঠাবে না, আদারওয়াইজ তোমার ডাউট চেক করা হবে না। বলছে দেখো 3 টু দি পাওয়ার x প্লাস ওয়াই ইজিক্যাল টু ধরো 81। তো 81 মানে কি 3 টু দি পাওয়ার 4, তাই তো? 81 মানে কি 3 টু দি পাওয়ার 4। তাহলে 3 টু দি পাওয়ার x প্লাস ওয়াই 81 মানে 3 টু দি পাওয়ার 4। এটা মানে কি বোঝাচ্ছে সুমন? x প্লাস ওয়াই এর মান হচ্ছে 4। ক্লিয়ার? আবার দেখো বলছে 81 টু দি পাওয়ার x মাইনাস ওয়াই বাই 4, এটা ইজিক্যাল টু 3। তাহলে 81 মানে কি? 81 মানে কি 3 টু দি পাওয়ার 4, তাই তো? 3 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার কি আছে? x মাইনাস ওয়াই বাই 4 ইজিক্যাল টু 3 আছে। তো এই 4 কেটে দাও, দেখো পরে দেখবে 3 টু দি পাওয়ার x মাইনাস ওয়াই, আর এখানে 3 টু দি পাওয়ার কিছু নেই মানে 1। তার মানে এখান থেকে কি দেখা যাচ্ছে নিতাই? x মাইনাস ওয়াই এর মান কত? 1। x মাইনাস ওয়াই এর মান 1। তাহলে দুটো জিনিসের যোগ করে 1 এসছে, বিয়োগ করে, আর দুটো জিনিসের যোগ করে 4 এসছে। তাহলে x আর y এর মান কত তুমি এখান থেকে বার করতে পারো। x প্লাস ওয়াই হলো 4, x মাইনাস ওয়াই হলো 1। এবার এখান থেকে তুমি দেখো, যদি তুমি প্লাস করো তাহলে y কেটে যাবে, কি পড়ে থাকবে? 2x, 4 আর 1 পড়ে থাকবে 5। তাহলে x এর মান কত? 5/2। x এর মান এই অপশানে আছে 5/3, এটা হতে পারে না। x এর মান এই অপশানে আছে 17/8, হতে পারে না। x এর মান এই অপশানে আছে 17/8, হতে পারে না। তার মানে একমাত্র অপশান কোনটা? অপশান সি ইজ ইয়োর রাইট অ্যান্সার। ক্লিয়ার? ঠান্ডা মাথায় ধৈর্য ধরে করবে। চলো পরের কোশ্চেন কি আছে দেখো। সুমন, তুমি যেভাবে ছবি তুলে পাঠিয়েছো, দেখো এই পাশে হলুদ লেখা, এই লেখা, হাবি জাবি বিভিন্ন রকমের জিনিসপত্র আসছে। খুব পরিষ্কার করে ছবি তুলে পাঠাবে পরের বার থেকে, যারাই পাঠাবে। বা সব থেকে ভালো হয় টাইপ করে দিলে। ভাগফল দেখো বলেছে 702, অবশিষ্ট বলেছে 24, আর ভাজক এই উভয়ের সমষ্টি অপেক্ষা 7 বেশি হলে ভাজ্য কত? তো আমরা কি জানি? আমরা জানি যে এরকম যে ভাগ হয় তাকে এইখানটাকে কি বলে? এই জায়গাটা যেটা থাকে সেটা ভাগশেষ, এইখানে কি থাকে? ভাগফল। এইখানে আমাদের কি থাকে? ভাজ্য। আর এখানে আমার কি থাকে? ভাজক। এই তো জানি আমরা, তাই তো? এবং এটাও তো আমরা জানি যে ভাজ্য ইজিক্যাল টু কি জানি? ভাজক গুণ ভাগফল হলো প্লাস কি? ভাগশেষ। এটাই জানি আমরা। তো দেখো এখানে সবই বলে দিয়েছে। দেখো ভাগফল বলে দিয়েছে তোমার 702, তাহলে ভাগফলের জায়গায় লিখে দাও 702, হয়ে গেল। অবশিষ্ট বলেছে 24, তাহলে লাগাও 24, হয়ে গেল 24। আর ভাজক বলেছে এই উভয়ের সমষ্টি অপেক্ষা 7 বেশি, মানে 702 প্লাস 24। দেখো ভাজকটা কি বলে দিয়েছে? বলেছে এই ভাজক হলে উভয়ের সমষ্টি অপেক্ষা 7 বেশি। উভয় মানে কি? এই 702, 24 এদের সমষ্টি থেকে আরও 7 বেশি, মানে প্লাস 7। তাহলে 4 আর 2 কত হয়? 4 আর 2 6, 6 আর 7 13, হাতে আমার 1, 3, আর এখানে হলো 7, 733। তাহলে এখানে কি হলো? 733। এখানে কি হলো আমার? 733। তাহলে গুণটা কি হবে?
733 ইন্টু 702 ইন্টু প্লাস 24। তো 733 এবং 702 গুণ করলে কি হয়, 733 ইন্টু 702 এটা গুণ করলে আসে 5 14 566, 5 14 566। আমি মুখে মুখে করলাম, তুমি এটা ক্যালকুলেশনও করে নিতে পারো, কোনো সমস্যা নেই। প্লাস 24 যোগ করলে কি হয়ে যাচ্ছে, দেখো যোগ করলে কি হয়ে যাচ্ছে, 5 14 5 আর 66 সাথে 24 যোগ করলে 76 86 90, 5 1 4 5 9 0 বাংলা ইংলিশ মিশিয়ে বললাম। তো 514590 ইজ ইউর রাইট অ্যান্সার, অপশান এ। 514590 অপশান এ। চলো পরের কোশ্চেন। একটি সংখ্যাকে 63 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 45, সেই সংখ্যাকে 21 দিয়ে ভাগ করলে কি ভাগশেষ থাকবে? তো সংখ্যাটাকে 63 দিয়ে ভাগ করলে 45 থাকে, তার মানে সংখ্যাটা কত? সংখ্যাটা হচ্ছে 63 প্লাস 45 হলো। এই সম্পূর্ণ সংখ্যাটাকে যদি 21 দিয়ে ভাগ করা হয় তাহলে কি ভাগশেষ থাকে? দেখো 21 দিয়ে 63-তে কোনো ভাগশেষ থাকেই না, মানে 0। কিন্তু 21কে দিয়ে যদি 45 ভাগ করো, দেখো 21 দুগুণে 42, ভাগশেষ থাকে 3। তো এখান থেকে আসছিল 0, এখান থেকে আসছিল 3, তাহলে টোটাল ভাগশেষ থাকবে 3। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো এগুলো সব আমরা ক্লাসে করিয়ে দিয়েছি, ডিটেলস অ্যানালাইসিস করে দিয়েছিলাম ক্লাসে, তো আমরা জাস্ট এটাকে ইলাবোরেট করে দিচ্ছি। তারপরে কোশ্চেন কী ছিল দেখো তোমার, 8.73 ইন্টু 8.73 ইন্টু 8.73 প্লাস 4.27 ইন্টু 4.27 ইন্টু 4.27, এরকম একটা বড়ো সংখ্যা দিয়েছে। তুমি এ হিসাবে ধরে নাও 8.73-কে, আর বি হিসাবে ধরে নাও 4.27-কে। তো দেখো এখানে কি আসছে, 8.73 ইন্টু 8.73 ইন্টু 8.73 মানে কি হয়ে গেল, এ কিউব, প্লাস 4.27 তিনবার গুণ হলো, দাঁড়া পেজ সেট আপটা গন্ডগোল হচ্ছে। হ্যাঁ, তিনবার গুণ হলে কি হয়ে যাবে, এটা বি কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউব ডিভাইডেড বাই কি হয়ে যাচ্ছে, দেখো ডিভাইডেড বাই কি হয়ে যাচ্ছে, ঠান্ডা মাথায় তুমি যদি খুব ঠান্ডা মাথায় ব্যাপারটাকে অ্যানালাইসিস করার চেষ্টা করো, তাহলে দেখো ডিভাইডেড বাই হয়ে যাচ্ছে 8 ইন্টু 73 ইন্টু 8 ইন্টু 73 মানে কি, এ স্কোয়ার, এ ইন্টু এ স্কোয়ার, প্লাস মাইনাস 8.73 ইন্টু 4.27 মানে এ আর বি, এ বি, প্লাস 4.27 ইন্টু 4.27 মানে বি স্কোয়ার, তাই তো? তো এ কিউব প্লাস বি কিউবের কি এমন কোনো ফর্মুলা আছে যা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার দিয়ে হয়? অবশ্যই আছে, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার হলো, ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার হলো। তো এটা যদি কেটে যায় তাহলে দেখো পড়ে থাকে কি, এ প্লাস বি, মানে তোমার অ্যান্সার কি হওয়া উচিত, এ প্লাস বি। তো এ আর বি যোগ করে দাও, তোমার অ্যান্সার চলে আসবে। 8.73 আর 4.27 যোগ করলো, তো 7 আর 3 যোগ করলে 10 0, 7 আর 2 9 1 10 0 হাতে আমার 1, 8 আর 4 12 1 13, 13.00 অর্থাৎ 13 কোথায় আছে, অপশান বি। অপশান বি ইজ ইউর রাইট অ্যান্সার। চলো পরের কোশ্চেন। দুটি সংখ্যার যোগফল 24, এদের বর্গের যোগফল হচ্ছে 386, এদের একটি সংখ্যা কত হয়? দুটি সংখ্যার যোগফল হচ্ছে 24, এদের বর্গের যোগফল হচ্ছে 386, একটি সংখ্যা কত হবে? তো দুটি সংখ্যার যোগফল 24, বর্গের যোগফল 386, তো অপশান আছে দেখো 5 6 7 8, ঠিক আছে? তাদের মধ্যে একটি সংখ্যা যদি 5 হয়, দেখো 24 তো হবে, যদি একটা সংখ্যা হয় 5 তাহলে আরেকটা সংখ্যা কি হবে, দেখো 19, একটা সংখ্যা 6 হলে একটা সংখ্যা হবে 18, যদি 7 অপশান হয় তাহলে আরেকটা সংখ্যা হবে 17, কারণ দুটো যোগ করে 24 আনতে হবে। তো আরেকটা যদি 8 হয় তাহলে আরেকটা আনতে হবে 16। তো এদের স্কোয়ার করে যোগ করলে 386 আসে। 19-এর স্কোয়ার করলে কত হয় জানো? 19-এর স্কোয়ার করলে হয় 361, 19-এর স্কোয়ার করলে হয় কত, 361। অপশান টেস্ট করি, আর 5-এর স্কোয়ার করলে হয় 25, যোগ করে দেখো 386 আসছে কিনা। 5 1 6, 36 আর 6 38, হ্যাঁ আসছে, প্রথম অপশানই চলে আসছে, অর্থাৎ অপশান এ ইজ ইউর রাইট অ্যান্সার। একটা 5 হবে, একটা 19 হবে, ব্যাস, আর ঝামেলাই নেই। যদি এটা না আসতো তাহলে বিতে দেখতাম, বি না হলে সি, সি না হলে ডি দেখতাম। চলো অপশান টেস্ট। এরপরে কি বলছে, যে কোনো 4টি ক্রমিক অযুগ্ম সংখ্যার গুণফলের সঙ্গে কে যোগ করা হলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হয়, তাহলে কে এর মান কত? যে কোনো 4টি ক্রমিক অযুগ্ম সংখ্যা ধরে নাও, ক্রমিক অযুগ্ম সংখ্যা, তাহলে 1 3 5 7, এরা ক্রমিক অযুগ্ম সংখ্যা রয়েছে, যুগ্ম নয় মানে বিজোড় সংখ্যা।
এদের গুণ করে দাও, তাহলে লাগাও গুণ 1 × 3 × 5 × 7 গুণ লাগালে কত হচ্ছে দেখো, গুণ করলে হয়ে যাচ্ছে কত 5 কত হচ্ছে ধরো 3 × 5 = 15 × 7 105। তো এই 105-এর সাথে বলছে কে যুক্ত করলে, 105-এর সাথে যদি কে যুক্ত করি তাহলে সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, তাই তো। তো তুমি বলো 105-এর সাথে কত যোগ করলে নেক্সট পূর্ণবর্গ সংখ্যা আছে, তো 9 স্কোয়ার 81, 10 স্কোয়ার 100, তারপর আছে 11 স্কোয়ার, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, মানে 1 2 1 একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে বলো 105-এর সাথে কত যোগ করলে 121 আসে, তো কে এর মানটা কত হবে, 105-এর সাথে যদি আর 16 যোগ করো তাহলেই তোমার 121 চলে আসবে। 121 এটি পূর্ণবর্গ সংখ্যা, তোমার অপশান কি হবে, অপশান হবে বি 16। ক্লিয়ার? চলো নেক্সট। বলছে কোনো সংখ্যার বর্গের সঙ্গে 1/4 যোগ করলে যোগফল হয় 147, সংখ্যাটা কি? কোনো সংখ্যার বর্গের সাথে তার 1/4 যোগ করলে, সাপোজ আমরা অপশান থেকে টেস্ট করি, 12 থেকে টেস্ট করি, 12-র কোনো একটা সংখ্যার বর্গ, 12 স্কোয়ার মানে কত 144, এই বর্গের সঙ্গে এর 1/4 অর্থাৎ 12-র 1/4 মানে কি 12/4, মানে কি 12/4 মানে কত 3, এই 3টা যদি যোগ করে দিই তাহলে যোগ করে দাও, 144-এর সাথে 3 যোগ করে দাও, দেখো কত হলো 147। যোগ করলে বলছে আচ্ছা যোগ করলেও বলছে 147ই আসবে, তাহলে তো কিছুই বলেনি অঙ্কটার মধ্যে, তাহলে এটার অ্যান্সার কী হবে, অপশান এ 12, কিছুই বলেনি, অপশান এ 12 হবে তোমার রাইট অ্যান্সার, যে 12ই হবে সেই সংখ্যা যার বর্গের সঙ্গে এর 1/4 যোগ করলে সেটা হয়ে যাবে কি 147। চলো নেক্সট। নেক্সট পেজে যাওয়ার আগে বলে দিই, এজি স্যার কম্পিটিটিভ ক্লাসে জয়েন করতে পারো তোমরা অফলাইন কোচিংয়ে, এসএসসি, রেল, WBPSC, WBCS, পুলিশ এসবের ওপরে। তোমরা কল্যাণী ব্যাচে জয়েন করলে, কল্যাণীর ব্যাচে জয়েন করতে হলে এই জায়গাগুলোতে জয়েন করবে, লকডাউন মিটে গেলে। দেবগ্রামে জয়েন করতে গেলে এই নাম্বারগুলোতে ফোন করবে, বেতায় জয়েন করতে গেলে এই নাম্বারগুলোতে ফোন করবে, ঠাকুরনগরে জয়েন করতে গেলে তোমরা এই নাম্বারে জয়েন করবে। খুব শীঘ্রই আমরা ঠাকুরনগরের ব্রাঞ্চ নিয়ে আসছি। এছাড়া তোমাদের যদি অনলাইন কোর্স কিনতে হয় তাহলে এই দুটো নাম্বারে যোগ করতে পারো। অনলাইন কোর্সের মধ্যে এসএসসি, রেল, পিএসসির একটা কম্বাইন্ড কোর্স তোমরা পাবে, যেটা অত্যন্ত এফেক্টিভ হবে প্রত্যেকের জন্য। অথবা কেউ যদি বলে যে না আমরা শুধু পুলিশের কোর্স করতে চাই, তাহলে শুধু পুলিশের কোর্সও করতে পারো, তারও রেকর্ড ব্যাচ তোমরা জয়েন করতে পারো। আর আমরা কিন্তু খুব শীঘ্রই একটা লাইভ ব্যাচ নিয়ে আসছি পুলিশের ওপর, তোমরা সেখানেও জয়েন করতে পারো। পরের প্রশ্ন, 28 63-র সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 13 দ্বারা বিভাজ্য হবে? 28 63-র সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটা 13 দ্বারা বিভাজ্য হবে? তুমি বলো কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে 13 দ্বারা বিভাজ্য হবে? তুমি কি জানো 28 63, এই যে 28 63 সংখ্যাটাকে আগে দেখো 13 দিয়ে এর কাছাকাছি কোন সংখ্যা ভাগ যায় সেটাকে দেখতে হবে। তো লাগাও 13 দিয়ে ভাগ, 13 দিয়ে ভাগ করলে কি হচ্ছে দেখো 13 দুগুণী 26, পড়ে থাকলো 2 26, তো 13 দুগুণী 26 মিলেই গেল, পড়ে আছে এখানে, এখানে কিছুই নেই, এটা 0 হয়ে গেল, তাই তো। আর এইখানে পড়ে গেল একটা 6, তাহলে 6-এর পরে এখানে কোন সংখ্যা দিলে মিলে যাবে? 6-এর পর কোন সংখ্যা দিলে মিলে যাবে? 65 5 দিলে মিলে যাবে, কিন্তু সেটা তো আমাদের উদ্দেশ্য নয়। তাহলে আমরা তো এটা উদ্দেশ্য নয় যে এর পরের সংখ্যা কী হবে, সেটা উদ্দেশ্য নয়। এই 6 থাকা মানে কি, এর পরেও তোমার 6 থাকা মানে 6 ঘর আগে যদি সংখ্যাটা থাকতো তাহলে এটা সম্পূর্ণভাবে মিলে যেত। 6 ঘর আগে যদি সংখ্যাটা থাকতো সম্পূর্ণভাবে মিলে যেত। তার মানে 28 63-র আগে 28 60-এ গিয়ে মিলেছে, 28 60-এর পরে আবার 13 ঘর পর গিয়ে মিলবে, 28 73-এ গিয়ে মিলবে, তাই তো। আর এর মাঝামাঝি সংখ্যা তোমাকে বলেছে 28 63, তাহলে বলো 28 63-র সাথে আর কত যোগ করলে 28 73 হবে? তো তুমি বলবে স্যার +7 যোগ করতে হবে। তাহলে অপশান সি +7 তোমাকে যোগ করতে হবে, এবং এটাই হবে তোমার রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো পরের কোশ্চেন দেখো। বলছে 4টি মৌলিক সংখ্যা ঊর্ধ্বক্রম অনুসারে লেখা হলো। 4টি মৌলিক সংখ্যা কিভাবে লেখা হলো? ঊর্ধ্বক্রম অনুসারে লেখা হলো। ঊর্ধ্বক্রম মানে জানো, ছোট থেকে বড়। প্রথম 3টির গুণফল 385 এবং শেষ 3টির গুণফল 1001। যখন আমি ক্লাসে পড়িয়েছিলাম নাম্বার সিস্টেম, তখন আমি এই সংখ্যাটাকে বলেছিলাম খুব গুরুত্বপূর্ণ, 1001। এই 1001 কার কার গুণফল বলেছিলাম আমরা নিতাই? 7 × 11 × 13, তাই তো বলেছিলাম। 7 × 11 × 13 এটা আমি বলেছিলাম। খেয়াল করে দেখো, 7 11 13-কে গুণ করলে আমি বলেছিলাম যে 1001 চলে আসবে। দেখো বলেছিলাম কিনা মনে করে দেখো, খাতা খুলে দেখো দরকার হলে। তো যদি তাই আসে, যদি আমার তাহলে এইটাই কি বলেছে আমার, দেখো শেষ 3টির গুণফল, মানে শেষ 3টে এরকম। আর 4টি মৌলিক সংখ্যা ঊর্ধ্বক্রমে সাজানো হয়েছে, তাহলে প্রথম 3টের গুণফল হচ্ছে 385।
তাহলে এইটা গেল ফোর্থ নাম্বার, ফোর্থ, এটা গেল আমার থার্ড নাম্বার, এটা গেল আমার সেকেন্ড নাম্বার। তাহলে এখানে ফার্স্ট নাম্বার বলে কিছু আছে যাদের গুণ করলে কত চলে আসবে 385। তো 385-র মধ্যে আমি দেখো অলরেডি 7 × 11 এটা আমি দেখতে পাচ্ছি, মানে 77 কিন্তু আমি দেখতে পাচ্ছি। 77 যদি দেখতে পাই তাহলে আরেকটা সংখ্যা কত হবে, বা আরও বলা ভালো 7-এর আগের সংখ্যাটা কী হবে বলো, 5 হবে মৌলিক সংখ্যা। 5 × 7 × 11 করলে কি চলে আসবে, 5 × 7 × 11 করলে 385 চলে আসবে। তার মানে এটা হলো ফার্স্ট নাম্বার, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ, নাম্বারগুলো সবই পেয়ে গেছি। প্রশ্ন কি শেষ সংখ্যাটা কি হলো? দেখো শেষ সংখ্যা বার করতে গেলে আমার এটা না বার করলেও হতো প্রথম দিনটা, এটা অযথা দিয়েছে আমাদের কাছে, কারণ এইসব তো আমরা আগেই ক্লাসে পড়িয়ে দিয়েছি। সুতরাং শেষ সংখ্যা কত হবে 13, অপশান ডি 13 ইজ ইয়োর রাইট অ্যান্সার। চলো নেক্সট। নেক্সট তুমি যেটা পাঠিয়েছো বলছে দেখো 160-এর নিকটবর্তী, 160-এর নিকটবর্তী কোন সংখ্যাকে 8 ও 9 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রেই 3 ভাগশেষ থাকবে? 8 দিয়ে ভাগ করলেও 3 থাকবে, 9 দিয়ে ভাগ করলেও 3 থাকবে। তো 8 দিয়ে ভাগ করলেও 3, 9 দিয়ে ভাগ করলেও 3, এরকম সংখ্যা কী আসবে বলো? তো 8 9 এলসিএম করে দাও, 72k + 3, এই তো সংখ্যাটা 72k + 3। কে কেন, কে ফর হোয়াট? কে এই জন্যই দেওয়া যে এই যে 160-এর কাছাকাছি থাকবে, এর কাছাকাছি থাকবে, এইগুলো আমরা বার করবো কী করে? আদারওয়াইজ বার করা যাবে না। যদি বলতো যে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা, তাহলে হতো 72 + 3 75, কিন্তু এটা তো ক্ষুদ্রতম সংখ্যা বলেনি, বলেছে 160-এর নিকটবর্তী সংখ্যা। তাহলে কে এর জায়গায় যদি 2 বসাও তাহলে দেখো 72 × 2, এখানে হলো +3, মানে 147। এবার দেখো 160-এর নিকটবর্তী 147, এটা এরকম তো বলেনি যে 160-এর থেকে বেশি হতে হবে বা 160-এর থেকে কম হতে হবে, এরকম কোনো ইনফরমেশন নেই। বলছে 160-এর নিকটবর্তী, সেটা কমেও হতে পারে বেশিতেও হতে পারে। তাহলে নিকটবর্তী কিন্তু 147। এর পরের সংখ্যাটা কী হবে জানো? 72 × 3 + 3, যেটা অপশানেই নেই প্রথমত, তো সেটা দরকারই নেই, সেটা অনেক বড়ও হয়ে যাবে। তাহলে নিকটবর্তী সংখ্যাটা কি? বি 147। এরপরে দেখো 8 নম্বর, পরের কোশ্চেন বলছে যে সংখ্যা থেকে তার 1/5 বিয়োগ করলে 1/5 অবশিষ্ট থাকে তার মান কত? বলছে যে সংখ্যা থেকে, তাহলে কোনো একটা সংখ্যা, তার থেকে তার 1/5 বিয়োগ দিয়ে দিলাম, সংখ্যাটার 1/5 বাদ দিয়ে দিলাম, সংখ্যাটার 5 ভাগের 1 ভাগ বাদ দিয়ে দিলাম, বিয়োগ করলে পড়েই থাকছে 1/5, হয়ে গেল। তাহলে নিচে তোমার এলসিএম চলে এলো, 5 × সেই সংখ্যা মাইনাস সেই সংখ্যা, কারণ এই দেখো 5 যদি হয় নিচে চলে যায়, এলসিএম হয়ে যায়, তাহলে 5 তো নিচে চলে গেল, তাহলে 5 × ওই সংখ্যা হলে এখানে চলে এলো, মাইনাস এইটা এলসিএম করলে এখানে আসছে 1/5। তো লাগাও 5 5 কেটে দাও, তাহলে কি হলো 5 × ওই সংখ্যা থেকে ওই সংখ্যা বাদ দিলে কি হলো 4 × ওই সংখ্যা, তোমরা x ধরে নিতে পারো, এটা = 1। তাহলে ওই স্পেসিফিক সংখ্যাটা কি চলে এলো 1/4, স্পেসিফিক সংখ্যাটা কি চলে এলো 1/4, বি তোমার রাইট অ্যান্সার 1/4। চলো নেক্সট কোশ্চেন কি বলছে? বলছে একটি সংখ্যার সাথে 3 যোগ করে যোগফলকে 4 দ্বারা গুণ করা হলো এবং গুণফলকে 5 দ্বারা ভাগ করাতে ভাগফল 7, অবশিষ্ট 1 এলো, সংখ্যাটি কত? দেখো কোনো একটা সংখ্যা, ধরো আমি এক্সই ধরে নিই করি, তো কোনো একটা সংখ্যাকে যদি আমি 3 যোগ করি, সংখ্যাটার সাথে চলো 3 যোগ করো, x + 3 যোগ করে যোগফলকে আবার 4 দিয়ে গুণ করা হলো, লাগাও 4 দিয়ে গুণ করা হলো, এবং এই যে গুণফলটা এলো তাকে আবার 5 দিয়ে ভাগ করা হলো, লাগাও 5 দিয়ে ভাগ, ঠিক আছে? তো ভাগ করাতে ভাগফল এলো 7, অবশিষ্ট এলো 1, রিমাইন্ডার এলো 1, এবং ভাগশেষ এলো কত 7, তাই তো? বেশ, সংখ্যাটা কত? তো এখানে কি দাঁড়ালো দেখো 4x + 3 × 12 / 5। তো 5কে 4x দিয়ে ভাগ করলে কি ভাগশেষ থাকবে সেটা বলা খুব আমাদের ঝামেলা, তো আমরা এরকম করে করি, 5 এখানে করে দিলাম 4x/12, 4x + 12, এখানে দেখো বলেই দিয়েছে 7 আসবে, এই বিষয়ে কোনো সন্দেহই নেই, মানে এখানে আসবেই 5 × 7 = 35, এবং এদের বিয়োগ করলে কি হবে সেইটা পর্যন্ত বলে দিয়েছে অবশিষ্ট 1। তারপরে তো আমি বলতেই পারি দেখো 4x + 12, এর থেকে যদি আমি 35 বিয়োগ দিই, এই যে 35 বিয়োগ দিচ্ছি, দেখো এটা তো আমরা তো তাই করি যে এটা থেকে এটা বিয়োগ দিলেই তো এটা চলে আসে, তাই তো? তাহলে = 1 আমি বলতে পারি, তার মানে বলতেই পারি 4x + 12 = কত 36, 35 এদিকে ঘুরে গেল, তার মানে 4x = কত এলো 24, আর x = কি চলে এলো 6, তার মানে মেন সংখ্যাটা কী হবে অপশান সি 6, অপশান সি 6 ইজ ইয়োর রাইট অ্যান্সার। ক্লিয়ার? কিছুই নেই, বাংলা ক্যালকুলেশন। চলো পরের প্রশ্নটা দেখো, 0.16 √0.16, 0.16 এর স্কোয়ার আর 0.16 এর পৌনঃপুনিকের মধ্যে বৃহত্তম সংখ্যা কত?
0.16 মানে হচ্ছে 0.16 রুট ওভার অফ 0.16 এটা মানে কিন্তু 0.40, ঠিক আছে। 0.4 এর হোল স্কোয়ার করলে 0.16 চলে আসে, হলো। 0.16 এর হোল স্কোয়ার মানে কি, দেখো 16 হোল স্কোয়ার মানে কিন্তু 256, তাই তো। 16 হোল স্কোয়ার মানে কি 256, হলো। কিন্তু পয়েন্টের এখানে দুটো ঘর চলে আসবে, 0.0256 আসবে। দেখো না বুঝলে বলো, 0.16 যেহেতু যে মানে দুটো ঘর, তো স্কোয়ার করলে কি 4টে ঘর আগে চলে আসবে, তো 0.0256 চলে আসবে। আর 0.16 এর মাথায় পৌনঃপুনিক মানে 0.1616, তো 4টে ঘর করে নাও, সবারই সুবিধা হবে। জানি শূন্য বসিয়ে দাও। দেখো তো এর মধ্যে বৃহত্তম কোনটা, 1600 4000 0.256 আর 1616 কোনটা সব থেকে বৃহত্তম? 4000 সব থেকে বৃহত্তম, অর্থাৎ বৃহত্তম কি হবে 0.16। অপশান বি ইজ ইয়োর রাইট অ্যান্সার, রুট ওভার 0.16 এটাই হবে বৃহত্তম। ক্লিয়ার? চলো নেক্সট। পরপর 3টি পূর্ণ সংখ্যার যোগফল সর্বদা বিভাজ্য হয় কি? না, যেগুলোই পারবে না পরপর 3টে পূর্ণ সংখ্যা নিয়েই নাও না, 2 3 4 এদের যোগফল তো লাগাও, 2 + 3 + 4, 3 2 5 4 9। এটা অলওয়েজ কি দ্বারা বিভাজ্য হচ্ছে? 2 দ্বারা, 4 দ্বারা, 3 দ্বারা, 6 দ্বারা। 9 কি দিয়ে বিভাজ্য হচ্ছে? 2 দ্বারা অলওয়েজ হচ্ছে না। 4 দিয়ে হচ্ছে না। 6 দিয়ে হচ্ছে না। অনলি অপশান সি 3, এটা অ্যান্সার হবে। অপশান সি হবে 3। ক্লিয়ার? 3 দ্বারা বিভাজ্য হচ্ছে 9। চলো পরের স্লাইডে যাওয়ার আগে আবার একবার মনে করিয়ে দিই, এসডি স্যার কম্পিটিটিভ ক্লাসে তোমরা অফলাইন এবং অনলাইন ক্লাসে জয়েন করতে পারো। এসএসসি, রেল, ডাব্লিউবিপিএসসি, ডাব্লিউবিসিএস, পুলিশ এবং কোর্টের ওপরে এক্সাম এর ওপরে প্রিপারেশন দেওয়া হচ্ছে। কল্যাণী আমাদের হেড অফিসে, এখানে ফোন করতে পারো। দেবগ্রাম, বেতাই বা ঠাকুরনগর আমাদের ব্রাঞ্চ অফিস, সেখানেও তোমরা ফোন করতে পারো। কিংবা তোমাদের যদি মনে হয় অনলাইন ক্লাস করতে চাও, তাহলে এখানে যে নিচে যে দুটো নাম্বার দেওয়া আছে, তোমরা অনলাইন ক্লাসের জন্য যোগাযোগ করতে পারো। চলো আবার কোশ্চেনে আসি। দুটি সংখ্যার যোগফল হচ্ছে 135, একটির 20%, অপরটির 25%, সমান সংখ্যাদ্বয়ের বিয়োগফল কত? দেখো একটির 20%, ধরো একটা সংখ্যা এক্স, তার 20% মানে কত? 1/5 বা 20/100 ইজিক্যাল টু অপরটি ধরো ওয়াই, তার 25% মানে 25/100 বা 1/4। এখান থেকে তুমি দেখো এক্স বাই ওয়াই এর অনুপাত পেয়ে যাচ্ছ, x:y এর অনুপাত দেখো চলে যাচ্ছে কত? 5/4। তার মানে এক্স এর মান যদি হয় 5, ওয়াই এর মান কত হবে? 4। এক্স এর মান যদি হয়ে যায় 5, ওয়াই এর মান কত হবে? 4। আর দুটি সংখ্যার যোগফল বলেছে 135, তাহলে আমার একটা 5 একটা 4 হলে যোগ করলে কত হবে? 9। 9 মানেই কত বলে দিয়েছে? 135। বেশ, সংখ্যাদ্বয়ের বিয়োগফল মানে কি? 5 আর 4 থেকে বিয়োগ দিলে কত হয়? 1। 1 মানে কত? এটাই প্রশ্ন করেছে। তো অ্যান্সার কি হবে? 135/9। ইওর রাইট অ্যান্সার শুড বি 1515। 15 হবে তোমার রাইট অ্যান্সার। অপশান ডি 15 হবে তোমার রাইট অ্যান্সার। চলো পরের প্রশ্ন দেখা আছে 2 + √3/2 - √3 + 2 - √3/2 + √3 সরলতম মান কত? দেখো কি আছে, আমি লিখছি 2 + √3/2 - √3 + 2 - √3 / 2 + √3। তো তুমি করতে পারো কি, করণ নির্ণয় করতে পারো, অথবা বাংলা এলসিএমও করতে পারো। তো বাংলা এলসিএম যদি তুমি করো, দেখো 2 + √3 × 2 - √3 চলে এলো নিচে। তো 2 - √3 মধ্যে 2 - √3 কেটে গেল, তাহলে 2 + √3 ইন্টু এই সংখ্যাটা 2 + √3, তার মানে কি চলে এলো? 2 + √3 তার স্কোয়ার প্লাস। আর এখানে দেখো 2 + √3 2 + √3 চলে গেছে, তাহলে 2 - √3 এখানে পড়ে আছে, আর ওপরে আছে 2 - √3, তাহলে এটা কি হলো? 2 - √3 তার স্কোয়ার হয়ে গেল। a + b তার হোল স্কোয়ার মানে কি? a স্কোয়ার মানে 2a² 4, b মানে √3 তার স্কোয়ার করলে 3a² + b² + 2ab, 2 × 2 × √3 প্লাস এখানে দেখো a - b হোল স্কোয়ার আছে মানে a স্কোয়ার, প্রথমে 2a² মানে 4, তারপর b স্কোয়ার, √3² মানে 3, তারপর -2ab, তাই তো? -2 × 2 × √3 এই হয়ে গেল আমার। আর নিচে ডিভাইডেড বাই হয়ে কি আছে? নিচে ডিভাইডেড বাই হয়ে কি আছে বলো তো? 2 + √3 × 2 - √3, a + b × a - b মানে a² - b²। তো 2a² 4, 4 - 3 মানে কত হচ্ছে? 1। নিচে 1, নিচেটা ঝামেলাই নেই। তো 2√3 মানে 4√3 কেটে গেল, তাহলে এখানে পড়ে আছে 4 + 3 7, এখানে পড়ে আছে 4 + 3 7, 7 আর 7 যোগ করলে কি চলে আসছে? 14। অপশান ডি ইজ ইউর রাইট অ্যান্সার। অপশান ডি 14 ইজ ইউর রাইট অ্যান্সার। পরের কোশ্চেন বলছে দেখো, যদি x = √2 + √2 + √2 এরকম করে যাচ্ছে, x এর মান কোনটা? x এর মান কোনটা? ফর ইওর কাইন্ড ইনফরমেশন, এখানে x এর একটা মানও ঠিক নেই, ঠিক আছে? তো x = √2
প্লাস √2 প্লাস √2, না ঠিক আছে, সরি 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 ঠিকই আছে, এখানে আমারই ভুল হলো, ঠিকই আছে। যদি এরকম যায়, এরকম করে যেতে থাকে, এবং দেখো এই সংখ্যাটাকে তোমাকে ভাঙতে হবে। কি দিয়ে ভাঙছে? 1 × 2, এবং দেখতে হবে এদের মধ্যে বিয়োগফল ঠিক আছে কিনা, যে বিয়োগফলটা 1 আছে কিনা। 1 আর 2 এর বিয়োগফল 1 ঠিকই আছে, তাহলে কোনো সমস্যা নেই। তাহলে আমি কোথায় ফোকাস করবো? 1 আর 2 এর বিয়োগফল যদি 1 থাকে এবং সেটা যদি ঠিকই থাকে, তাহলে আমার এখানে মাথা লাগিয়ে লাভ নেই। আমাকে অ্যান্সার করবো কি? যদি প্লাস হয় তাহলে বৃহত্তমটা অ্যান্সার হবে, যদি মাইনাস হয় ছোটোটা অ্যান্সার হবে। তো এই ক্ষেত্রে কিন্তু শুধু 2 অ্যান্সার হবে, 2 আর -1। যদিও বা এক্স এর মান 2 আর -1 হতে পারে না, এটা কোনোদিনই হতে পারে না, এটা তো হতেই পারে না, এটাও হতে পারে না, এটা, এই সব অপশান ভুল আছে। এক্স এর অনলি মান আসবে 2। এইবার দেখো 2 আর -1 কেন হতে পারে না? এখানে আমি জানি তোমাদের বই হয়তো 2 and -1 মানে এ অপশান দিয়ে বসে থাকবে, আমি জানি। আমি তোমার বই, এটা কি বই থেকে তুলেছো, মার্কেট চলতি কি হাবিজাবি বই থেকে তুলেছো আমি জানি না, ঠিক আছে? তো হয়তো 2 আর -1 দিতে পারে, কিন্তু সেটা সম্পূর্ণ ভুল। কেন সম্পূর্ণ ভুল? মাইনাসটা হতেই পারে না, কারণ একাধিক সংখ্যার পজিটিভ, দেখো √2 প্লাস √2 প্লাস √2, এই একাধিক সংখ্যার পজিটিভ সংখ্যার যোগফল কোনোদিন নেগেটিভ হতেই পারে না। এটা সব থেকে বড় এরর, এটা সব থেকে বড় এরর, যে এটা কোনোদিন নেগেটিভ হতেই পারে না। তো যে বই থেকে তুলে থাকো সেই বই এটা সম্পূর্ণ বড় এরর। এই জন্যই মার্কেট চলতি হাবিজাবি বই ইউজ করো না, ভালো কোয়ালিটি বই থেকে করো, দেখবে এই সমস্ত এরর থাকবে না। তো 2 হবে এটা সঠিক অ্যান্সার, অনলি 2 হবে সঠিক অ্যান্সার। চলো এইটার অ্যান্সার কি বলেছে? 1 প্লাস √2 প্লাস √3 তার স্কোয়ার প্লাস এরকম কিছু একটা বলেছে। চলো লাগাও 1 প্লাস √2 প্লাস √3 তার হোল স্কোয়ার, এটুকুর মানি বার করি। a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মানে কি জানো? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca, তাই তো? তাহলে a স্কোয়ার করলে 1, বি স্কোয়ার করলে 2, √2 স্কোয়ার করলে 2, √3 স্কোয়ার করলে সি স্কোয়ার করলে 3, প্লাস কি বলেছে? প্লাস বলেছে দেখো 2ab, a আর b মানে √2 × 1, সামনে 2 মানে 2√2। তারপরে কি চলে আসছে? 2bc, b কোনটা? √2 √3 মানে 2√6 প্লাস ca √3 আর 1, তাহলে 2 × √3। এইটা থেকে বাদ দিতে বলেছে কি? 2√3 মাইনাস 2√6 মাইনাস 2√2, এইটাকে বাদ দিতে বলেছে। তো যদি বাদ দিয়ে দাও দেখো এই মাল কেটে যাচ্ছে, যে 2√2 সাথে এইটা কেটে গেল, 2√6 এখানেই কাটলো, 2√3 এখানে কেটে গেল, এটা বাতিল। তাহলে পড়ে আছে কত? 3 2 5 1 6, পড়ে আছে 3 2 5 1 6, আর তোমার অপশান হবে বি, 6 হবে রাইট অ্যান্সার। চল নেক্সট তোমার যে অঙ্কটা আটকেছে বলছে কোনো সংখ্যার 20%-এর সঙ্গে ওই সংখ্যার 2/5 যোগ করলে যোগফল হয় 450, সংখ্যাটি কত? কোনো সংখ্যার 20%-এর সাথে ওই সংখ্যার 2/5 যোগ করলাম। আচ্ছা 20% মানে কত? 1/5, 20/100। কোনো সংখ্যার মানে 1/5-এর সাথে ওই সংখ্যার 2/5 যোগ করলাম, লাগাও 2/5 যোগ করো। তো দেখো যোগ করলে কি হয়ে যাচ্ছে? 2/5 যোগ করতে বলেছে, সরি 2/5 যদি যোগ করো তাহলে 1/5 প্লাস 2/5, এই 1/5 কাকে রিপ্রেজেন্ট করছে জানো? 20%-কে। তো নিচে চলে গেল 5, ওপরে 2 1 3, তো 3/5 হলো। তো 3/5 মানে কাকে রিপ্রেজেন্ট করছে জানো? 60%-কে। হয়তো অনেকেই ভুলে গেছো, কিন্তু 3/5 মানে কিন্তু 60%। ক্লিয়ার? তো 60%-এর ভ্যালুই বলে দিয়েছে তোমাকে 450। সংখ্যাটি হলো, সংখ্যাটা মানে 100%। তো 100%-এর ভ্যালু কত? তো 450 × 100 ডিভাইডেড বাই 60। তো লাগাও কাটাকুটি, 5 3 দিয়ে গেলে 150, 150 × 3, 150 × 5 করলে কত আসবে? 750। অপশান কোথায় আছে? অপশান ডি, 750 ইজ ইউর রাইট অ্যান্সার। ক্লিয়ার? অপশান ডি 750 ইজ ইউর রাইট অ্যান্সার। চলো পরের কোশ্চেন দেখো, বলছে এক্স একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা বেশ হলে x × x + 1 × 2x + 1 সর্বদা বিভাজ্য হবে। লাগাও ধনাত্মক অখণ্ড সংখ্যা একটা, লাগাও হচ্ছে 2, লাগাও ধনাত্মক অখণ্ড সংখ্যা, লাগাও 2, যাকে ভাগ করা যায় না, অখণ্ড সংখ্যা 2, লাগাও 2 ইন্টু মানে x এর জায়গা বসিয়ে দাও 2, x এর জায়গা বসিয়ে দাও হচ্ছে 2, তাহলে বসাও 2, x + 1, 2 + 1 মানে 3, 2x + 1, 2 2 4 + 1 মানে 5, বসিয়ে দাও, গুণ করে দাও। দেখো 3 2 6, 5 6 30, এবার 30 একটা সমস্যা, 30 অন্তত 8 দ্বারা বিভাজ্য হবে না, ঠিকই আছে, কিন্তু সেটা তো তোমার 5 দ্বারা হতে পারে, 10 দ্বারা হতে পারে, 6 দ্বারা হতে পারে, তাহলে অন্য সংখ্যা নিই, পরের সংখ্যা না নিই, এটা ঠিকই আছে, আমরা 8 এখান থেকে ক্যান্সেল আউট করলাম। তো আরেকটা সংখ্যা নাও, দেখো 3
এক্সের জায়গায় যদি 3 নাও তাহলে 3 একটা সংখ্যা, এক্স প্লাস 1, 3 প্লাস 1 মানে 4 একটা সংখ্যা, তারপর 2x প্লাস 1 মানে 3 দুগুণে 6 একে 7 একটা সংখ্যা। ক্লিয়ার? তো এটা গুণ করে দেখো কত আসছে, দেখো 4 7 28, 3 4 12, 12 ইন্টু 7, 12 ইন্টু 7 করলে কত হয়, 7 12 84। তো 84 তো দেখো 10 দ্বারা বিভাজ্য নয়, 84 তো 6 দ্বারা বিভাজ্য নয়, কিন্তু 84 অলওয়েজ কি দ্বারা বিভাজ্য হচ্ছে, 84 কিন্তু 6 দ্বারা বিভাজ্য হচ্ছে। তো 8 তো আগেই হবে না, 8 তো আগেই বাতিল করে দিয়েছি, কিন্তু এখানে অন্তত 6 দ্বারা বিভাজ্য হচ্ছে। তো তোমার সঠিক অ্যান্সার কি হবে, অপশান বি 6 ইজ ইউর রাইট অ্যান্সার। তো এসডি স্যার কম্পিটিটিভ ক্লাসের আমাদের যে এই পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে, টেলিগ্রামে দুটো টেলিগ্রামই তোমরা সাবস্ক্রাইব করে রাখো, যে কোনো একটা টেলিগ্রামে তোমরা এই পিডিএফ পাবে। ইউটিউব রয়েছে আমাদের এসডি স্যার কম্পিটিটিভ ক্লাস, আমাদের ফেসবুক গ্রুপের অ্যাডভার্টাইজ এখানে দেওয়া আছে, ফেসবুক পেজেরও দেওয়া আছে, আর 3টে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে, তোমরা যোগাযোগ করতে পারো আমাদের সাথে। আর তোমাদের যদি নেক্সট কোনো প্রবলেম হয়, যদি তোমার কোনো প্রবলেম হয়, তাহলে তোমরা কিন্তু সেগুলো আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক সেকেন্ড নাম্বারটাই, কিন্তু অবশ্যই টাইপ করা হতে হবে, এবং অবশ্যই 2 হাতে লেখা কোনো মাল আমি অ্যাকসেপ্ট করবো না, অবশ্যই টাইপ করা হতে হবে, এবং তার সাথে অবশ্যই অপশান দিতে হবে, আদারওয়াইজ কোনো অঙ্ক আমরা টেস্ট করব না। এই কথা বলেই আমি এসডি স্যার আজকে তোমাদের এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে তোমাদের সাথে আগামী দিন আগামী কোনো ভিডিওতে। টিল দেন, টাটা, বাই।